আজকে যে হাতাটা বানিয়েছি এটা ব্লাউজেও লাগাতে পারবেন, কামিজেও লাগাতে পারবেন। আর কীভাবে বানিয়েছি দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে 20 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি আর 5 ডবল ভাঁজে আমি এখানে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। আর কাপড়টা চওড়াই ছিল 10 ইঞ্চি। আর কাপড়টা 4 ভাঁজ করে নিয়ে ওপরে কোণ করে উপরের দিকে মানে মিডিল পয়েন্টে আমি 2.5 ইঞ্চি রেখেছি, রেখে কোণ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর হাতার এদিক থেকে সবাই যেমনভাবে কাটছি ওইভাবে দেখে কেটে নেবেন বন্ধুরা, একটা ডিজাইন বেরিয়ে যাবে। আর এইভাবে যেহেতু ডবল কাপড়ে নিয়েছি আর এটা লাইনিং দিইনি, ওপর থেকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে আর এটা উল্টিয়ে দেওয়া, যেখানে কোণ মতন আছে সেখানে একটু সুচটা ডাবিয়ে আবার ঘুরিয়ে নিয়েছি, আর ওখানে একটু কেটে দিয়েছি কোণ মতন জায়গা। এবার এইভাবে সমান করে নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো বন্ধুরা। ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেওয়ার পর আর এদিকে চারিদিকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে সমান করে। আর এদিকে একটা পাড় নিয়ে নিয়েছি, পাড়টাকে এবার সমান করে লাগিয়ে দিতে হবে। আর যেখানে কোণ আছে কোণের দিক থেকে পাড়টাকে লাগিয়ে দিতে হবে। আর সেলাইটা হয়ে যাওয়ার পর ঠিক হাতার কাটিংটা ঠিক এরকমই হয়েছে। আর এখানে ছোট হাতা করেছি বলে ঠিক এরকমই হয়েছে। তোমরা যদি একটু লম্বা করতে চাও লম্বা করতেও পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখুন বন্ধুরা, এবার পাড়টা দেখুন ওপর থেকে বসিয়ে দিচ্ছি। ওপর থেকে এইভাবে বসিয়ে যেতে যেতে এবার যখন মিডিল পয়েন্টে যখন একটা কোণ একটা ডিজাইন আছে ওখানে একটু শেপটা একটু কোণ করে দিতে হবে। কোণ করে দেওয়ার পর ঘুরিয়ে নিলে দেখুন হাতার পাড়টা দেওয়ার পর কতটা সুন্দর দেখতে হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এটাকে আমি এবার এর ভিতরের যে কুচিটা দেওয়া হয়েছে কুচিটা কিভাবে দিয়েছে বা দেখতে থাকো। একটা কাপড়ের পাড় নিয়েছি, পাড় নেওয়ার পর পাড়টা হচ্ছে 6 ইঞ্চি আর লম্বাই নিয়েছি হচ্ছে 50 ইঞ্চি। আর এইভাবে কুচি দিতে হবে। এইভাবে কুচি দিতে দিতে আর যতটুকু পাড় আছে ততটুকুই মানে পাড়ের উপর দিয়ে আমি সেলাইটা চালাচ্ছি, আর বাড়তি কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেবো। আর যেহেতু ডবল ভাঁজ আছে ডবল ভাঁজ করে নিচ্ছি। এবার এইভাবে কুচি দিয়ে সমস্ত কুচিগুলো আমি রেডি করে নেবো। আর এইভাবে কুচি দেওয়ার পর কুচিগুলো দেখতেও খুবই সুন্দর লাগছে। আর কুচিগুলো যখন আমার রেডি হয়ে যাবে বন্ধুরা, দেখুন কুচিগুলো আমার রেডি হয়ে গেছে। আর বাড়তি কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, যেহেতু আমি কুচিটা নেব পাড়টা। এবার এদিকে দেখুন ওপর থেকে আমি একটা লেস লাগিয়ে দিচ্ছি। যে লেসটা আমি হাতাইতে লাগিয়েছি সেই লেস আমি কুচির উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। আরও দেখতে সুন্দর লাগবে কুচির উপর দিয়ে যখন লাগিয়ে নিচ্ছি। আর কুচিটার উপর পাকা সেলাই দেওয়ার কোনো দরকার নেই। পাটটা লাগানোর পর দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এবার হাতাটা ভাঁজ করে নিতে হবে। মিডিল পয়েন্টে ভাঁজ করে নেওয়ার পর 3 ইঞ্চিতে রাখছি ডবল ভাঁজে, এদিকে 3 এদিকে 3। এবার দাগ টেনে নিয়েছি। এবার কুচিটা দেখুন ওপর থেকে এইভাবে বসিয়ে দিতে হবে। এবার কুচিটা ঠিক মিডিল পয়েন্টে রাখতে হবে, রেখে এইভাবে ঘুরিয়ে বসিয়ে দিতে হবে। আর বসিয়ে দিলেই মানে ওপর দিয়ে সেলাই করে নিচ্ছে। এইভাবে সেলাই করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এটা খুব সহজে বাড়িতে বসে এরকমই সুন্দর যদি ডিজাইনার হাতা বানাতে চান তাহলে এরকমই সুন্দর এইভাবে কাটিং করে বানিয়ে নিতে পারবেন। আর এটা খুবই সুন্দর হয়েছে, খুব সহজে শিখতে পারবেন বন্ধুরা।